হ্যালো স্পোর্টিস, নতুন বছরের স্পোর্টিবংয়ের নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। সো জানুয়ারি 3rd উইক বা ফেব্রুয়ারি 1st উইক থেকে শুরু হতে পারে ইন্ডিয়ান সুপার লিগ। যেহেতু 31 মের মধ্যে লিগ ফিনিশ করতে হবে, তাই এবারে অন্যবারের তুলনায় ম্যাচও কম হবে। এই ভিডিওতে এই বছরের আইএসএল এর ফরম্যাট নিয়ে ডিটেল কিছু ইনফরমেশন দেবো দ্যাট এভরিওয়ান শুড নো, সো স্টে টিল দি এন্ড। ফার্স্ট অফ অল, এআইএফএফ সেন্ট্রালাইজ ভেন্যু মডেলে এই সিজনে আইএসএল অর্গানাইজ করবে, যেখানে হোম আর অ্যাওয়ে ভেন্যুয়ের জায়গায় 2 বা 3টে সেন্ট্রালাইজড ভেন্যু যেমন মুম্বাই বা গোয়াতে গোটা টুর্নামেন্ট হোস্ট করা হবে। অ্যাজ অফ নাও যা জানা যাচ্ছে তাতে হয়তো গোটা টুর্নামেন্টটাই গোয়াতে হতে পারে, জাস্ট লাইক দি লকডাউন ডেজ। এআইএফএফ যতদিন না কোনো কমার্শিয়াল পার্টনার পাচ্ছে, ততদিন ট্রাভেল আর লজিস্টিক কস্ট কমানোর জন্য এই ডিসিশন। সেকেন্ডলি, এআইএফএফ একটা কনফারেন্স বেস স্ট্রাকচারে এই টুর্নামেন্ট হোস্ট করার প্রপোজাল দিয়েছে, যেখানে 14টা টিমকে দুটো গ্রুপ ইস্ট অ্যান্ড ওয়েস্টার্ন কনফারেন্সে ডিভাইড করা হবে উইথ 7 টিমস ইচ। দুটো কনফারেন্সের টপ 4 টিমস সিঙ্গেল লেগ কোয়ার্টার ফাইনালসের জন্য কোয়ালিফাই করবে। এই ফরম্যাটের ফলে প্রত্যেকটা টিম 15টা করে ম্যাচ খেলবে। অ্যাজ এ রেজাল্ট, এর জন্য হয়তো নেক্সট সিজনে ইন্ডিয়ার কোনো ক্লাব ACL 2তে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে পারবে না, কারণ অ্যাকর্ডিং টু AFC's রুল বুক, রিপ্রেজেন্টেটিভ টিমকে অ্যাটলিস্ট 24টা লিগের ম্যাচ খেলতে হবে, সাথে একটা ডোমেস্টিক টপ ডিভিশনকে অ্যাটলিস্ট 8 মাসের ডিউরেশন রাখতে হবে, ইনক্লুডিং দ্য লিগস, ডোমেস্টিক কাপস অ্যান্ড এনি ফাইনাল ম্যাচ। নিউ ফরম্যাটের ফলে এই সিজনে যেটার মধ্যে কোনোটাই হচ্ছে না, যদিও এআইএফএফ AFC's সাথে কথা বলছে ফর স্পেশাল কনসিডারেশন। এটা তো গেল 2025-26 সিজনের প্ল্যান, বাট এআইএফএফ টপটাই লিগের জন্য একটা 20 ইয়ার্স প্ল্যানের প্রপোজাল তৈরি করছে। এই 20 ইয়ার্স প্ল্যান অনুযায়ী আইএসএল এর জন্য প্রত্যেক বছর একটা প্রি ডিটারমাইন্ড সেন্ট্রাল অপারেশনাল বাজেট থাকবে, যা আসবে সব শেয়ার হোল্ডার্সদের লিগে তাদের রেভিনিউ শেয়ারের প্রপোর্শন থেকে। দিস প্রসেস উইল বি কল্ড লিগ মেম্বারশিপ কন্ট্রিবিউশন। লিগের বিভিন্ন অপারেশনাল এক্সপেন্সেস, ক্লাবগুলোর জন্য অ্যাপ্লিকেবল লাইসেন্সিং ক্রাইটেরিয়ার সাথে প্রাইজ মানি, এই সব কিছু আসবে এই বাজেট থেকে। প্রত্যেকটা ক্লাব সিজন শুরু হওয়ার আগে এআইএফএফকে 1 কোটি টাকা করে একটা স্ট্যান্ডার্ড পার্টিসিপেশন ফি দেবে, যা সেন্ট্রাল অপারেটিং এক্সপেন্ডিচার থেকে আলাদা থাকবে। এই 20 ইয়ার্স প্ল্যানের ফার্স্ট সিজনের এক্সপেন্ডিচার হবে 70 কোটি টাকা, যেখানে 14টা ক্লাব থেকে টোটাল 35 কোটি টাকার কন্ট্রিবিউশন করা হবে। এআইএফএফ কন্ট্রিবিউট করবে 7 কোটি, বাকি শেয়ার হোল্ডার্সদের থেকে আসবে 28 কোটি টাকা। কারা সেটা এখনও জানা যায়নি, মেবি আইএসএল এর ফিউচার কমার্শিয়াল পার্টনার্স। এখন এআইএফএফ এর এই লং টার্ম প্ল্যানিং কতদিন ঠিকঠাক রান করে সেটাই এখন দেখার। অ্যাজ অ্যান ইন্ডিয়ান ফুটবল ফ্যান জাস্ট এটাই চাই যেন ভিশন 47 এর মতো এটাও না ভিশনলেস হয়ে পড়ে। আইএসএল এর এই ডামাডোলের জন্য বিভিন্ন বিদেশি প্লেয়াররা তাদের ক্লাব ছেড়ে বিদেশে নতুন ক্লাবে অলরেডি সাইন করে ফেলেছেন বা ক্লাব খুঁজছেন। আপনাদের এই বিষয়ে কি মতামত? এআইএফএফ এর এই নতুন পরিকল্পনা কতটা সফল হবে তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং ডে টু ডে স্পোর্টিং আপডেটসের জন্য অবশ্যই স্পোর্টিবংকে সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো, তাই স্পোর্টিবংয়ের সাথে থাকুন।